এই যে চ্যানেলটি দেখছেন, এটি ডেইলি ফ্যাক্ট নিয়ে ভিডিও আপলোড করে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটিতে প্রায় 4 লাখের মতো সাবস্ক্রাইবার আছে এবং এ পর্যন্ত প্রায় 5,000 ভিডিও আপলোড করছে। একটু নিচে আসলে দেখতে পাবেন এক একটা ভিডিওতে কত ভিউ। এটাতে 5.2 মিলিয়ন, এটাতে 3.3 মিলিয়ন, 2.7 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 2.3 মিলিয়ন এবং একইভাবে নিচেরগুলোতেও মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। সো বুঝতেই পারছেন এই চ্যানেলে কত বেশি ভিউ পাচ্ছে। এই চ্যানেলটার যদি ইনকাম দেখতে চাই তাহলে আমাদের সোশ্যাল ব্লেডে যেতে হবে। চলুন সোশ্যাল ব্লেডে এটার বিস্তারিত দেখি। সোশ্যাল ব্লেডে দেখতে পাচ্ছেন চ্যানেলটির বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটি এই পর্যন্ত প্রায় 200 মিলিয়ন ভিউ পেয়েছে। একটু নিচে আসলে দেখবেন এখানে মান্থলি ইনকাম $1,700 থেকে প্রায় $27,900 মতো এবং বাৎসরিক ইনকাম প্রায় $20,900 থেকে $334,000 মতো। সো বুঝতেই পারছেন এরকম চ্যানেল কীরকম ইনকাম করে। এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো কিন্তু খুবই সিম্পল টাইপের ভিডিও। এগুলো তৈরি করতে আপনাদের বেশি কষ্ট করতে হবে না। মাত্র ChatGPT এবং ক্যানভা ইউজ করেই এই টাইপের ভিডিও একসাথে অনেকগুলো তৈরি করা যায়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ChatGPT এবং ক্যানভা ইউজ করে অনেকগুলো ভিডিও একসাথে তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে আমরা ChatGPT-তে যাই। ChatGPT-তে সাইন ইন করে নেবেন। এখন ChatGPT-তে একটি প্রম্পট লিখব। দেখতে পাচ্ছেন ChatGPT-তে একটি প্রম্পট দিয়েছি। এখানে বলেছি আমাকে 50টা সেটের একটি টেবিল তৈরি করে দিতে, যাতে কলাম 1 এবং কলাম 2 থাকবে এবং কোনো ফ্যাক্ট যেন রিপিট না করে। এই ফ্যাক্টগুলো হবে সাইকোলজি ফ্যাক্ট, ক্রাশ ফ্যাক্ট, মেল ফ্যাক্ট, গার্ল ফ্যাক্ট, রিলেশনশিপ ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলোর ফরম্যাট হবে প্রথমে ফ্যাক্ট টাইপ থাকবে, তারপরে হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং আরও বলেছি ফ্যাক্টগুলো যেন এনগেজিং এবং পোলারাইজিং হয়, যেন সবাই এটার সাথে রিলেট করতে পারে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে ChatGPT আমাদের ফ্যাক্টগুলো দিবে। দেখতে পাচ্ছেন ChatGPT ডাটাগুলো দিচ্ছে আমাদের। ChatGPT আমাদের সবগুলো ফ্যাক্ট দেওয়া শেষ। চলুন দেখি শুরু থেকে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে টপিক দিয়েছে, তারপরে পার্ট 1, তারপরে পার্ট 2, এভাবে হচ্ছে প্রতিটা ফ্যাক্ট আমাদের দিয়েছে। এখন এই ফ্যাক্টগুলো দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করবেন সেটা আমি দেখাবো। এর জন্য আমাদের ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে এসে সাইন ইন করে নেবেন। এরপরে এখানে লিখব শর্টস। এখান থেকে এটি সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আছে। আমি এগুলো সিলেক্ট না করে এটা সিলেক্ট করব, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব শর্টস। দেখুন অ্যাসপেক্ট রেশিও আমাদের শর্টসের অ্যাসপেক্ট রেশিও দিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটিতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। আমি এখানে নেচার টাইপের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য আমাদের এখানে অ্যাপে ক্লিক করতে হবে। এরপরে একটু নিচে নামলে দেখবেন ভিডিও, এটাতে ক্লিক করব। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটার আমার সাইজ ঠিক করে নিতে হবে। এটা লক করে দিলাম। এখন নিচে থেকে ভিডিও ডিউরেশনটা আমরা সিলেক্ট করে নেব। এই টাইপের ভিডিও একটু ছোট হলে ভালো হয়, তো আমি 10 সেকেন্ড রাখলাম। এখন যেটা করতে হবে সেটা হলো ভিডিওতে টেক্সট অ্যাড করা। টেক্সট অ্যাড করার জন্য আমরা এটাতে ক্লিক করব। এখান থেকে অ্যাড এ হেডিং এই অপশনটা সিলেক্ট করে দেবেন। এখানে লিখব টপিক। টেক্সটের পজিশনটা আমরা ঠিক করে নেই। এখান থেকে সাইজটা ঠিক করে নিতে পারেন। আর এখান থেকে টেক্সটের কালার আমরা দিব হোয়াইট। টেক্সটে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এর জন্য এখানে ইফেক্ট এই অপশনটি ক্লিক করতে হবে। নিচে এখানে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে দেব। এখন এটা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি। এখানে আমরা লিখব পার্ট 1। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই।
এখন এটাকে আবার ডুপ্লিকেট করব। এটা হচ্ছে পার্ট 2। এখন যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা টাইমিংটা ঠিক করে নিতে হবে। তো আমরা প্রথমটা ক্লিক করে এখান থেকে শো টাইমিং এই অপশনটা ক্লিক করব। এটা আমরা 5 সেকেন্ড রাখবো। 2 নম্বরটা আমরা একইভাবে 5 সেকেন্ড রাখবো। তাহলে হবে কি, প্রথম 5 সেকেন্ড ফার্স্ট পার্টটা দেখাবে এবং পরের 5 সেকেন্ড সেকেন্ড পার্টটা দেখাবে। লেখাগুলো আর একটু ছোট করে দেই। এখন যেটি করতে হবে সেটি হলো আমাদের চ্যাটজিপিটি থেকে ডাটাগুলো এখানে আনতে হবে। এরপরে এখানে অ্যাপ এই অপশনটিতে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন বাল্ক ক্রিয়েট নামে একটি অপশন আছে, এটি সিলেক্ট করুন। এখান থেকে এন্টার ডাটা ম্যানুয়ালি এটা সিলেক্ট করে দিতে হবে। প্রথম গোটা সিলেক্ট করে সব ডাটা পেস্ট করে দিন। এখানে ডান দিয়ে দেব। দেখতে পারেন সবগুলো ডাটা এখানে চলে আসছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ডাটাগুলো এই ভিডিওর সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমাদের প্রথম এটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাবেন কানেক্ট ডাটা নামে একটি অপশন আছে, এটি আমরা ক্লিক করব। এখানে প্রথম ডাটাটা আমরা কানেক্ট করে দেব এটার সাথে। একইভাবে 2 নম্বরটা আমরা কানেক্ট ডাটা লিখে 2 নম্বরটা কানেক্ট করে দিব এবং লাস্টে 3 নম্বরটা সিলেক্ট করে কানেক্ট ডাটা দিয়ে আমরা 3 নম্বরটা কানেক্ট করে দেব। এখন এখানে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করুন। জেনারেট ডিজাইন এটিতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন ক্যানভা আমাদের সব ভিডিওগুলো জেনারেট করে ফেলেছে। এখান থেকে আপনি পুরো সবগুলো ভিডিও দেখতে পারেন এবং প্রতিটা ভিডিও ডিফারেন্ট ফ্যাক্টের উপরে তৈরি করা হয়েছে। এখান থেকে একটা প্লে করে দেখি আমরা। দেখতে পাচ্ছেন এক একটা ভিডিও কিন্তু এক একটা ফ্যাক্ট নিয়ে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা নেই, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন, তাহলে ভিডিওগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ হবে এবং বেশি এনগেজিং হবে। এই ভিডিওগুলো কিন্তু আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন, যেমন ফেসবুক পেজ, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস অথবা টিকটক। এখন এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আমরা শেয়ার বাটনটিতে ক্লিক করব। এখানে ডাউনলোড এই অপশনটি ক্লিক করব। এখানে একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড পেজেস আর সেপারেট ফাইলস, এটা সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো ভিডিও আলাদা আলাদাভাবে ডাউনলোড হবে। তা না হলে কিন্তু সবগুলো ভিডিও একটি ভিডিও আকারে ডাউনলোড হবে। এখন আমরা ডাউনলোডে সিলেক্ট করে দিব। সো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো শর্টস তৈরি করতে পারেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন।